رحمة للعالمين اللهم صل على سيد مولانا لا علي سيد বড় ভালো লাগার মহব্বতের সঙ্গে আমার নবীর প্রেম নিয়ে সকলে দুরূদ করেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া ইলাহ হবে আপনি ছাড়া ইলাহ হবে এই দুনিয়ায় বাতিয়া আল্লাহুম্মা সাল্লি মারহাবা সুন্দর হইতেছে মহব্বতের সঙ্গে যারা বাহিরে আছেন রাস্তাঘাটে আছেন মাহফিলে চলে আসেন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি কি আর আমার আছি ওরে সব মদিনাতে আছি মারহাবা কান আমি কি আর আমার আছি ওরে সব মদিনাতে আছি আমার দয়াল নবীর পাগল যারা তাদের মুখ দেখিলে যায় চেনা আমার দয়াল নবীর প্রেমিক যারা তাদের মুখ দেখিলে যায় চেনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা মওলা এই দুনিয়ায় পাঠাইলা সুবহানাল্লাহ আল্লাহ আদম হাওয়া বানাইলা মওলা এই দুনিয়ায় 300 বছর পরে দুয়া কবুল 300 বছর পরে দুয়া কবুল আমার নূরের নবীর ওসিলায় লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষার মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃ সমতুল্য আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, যুবকরা এবং অন্তরালে বসে আছেন সত্যি সাধবিনী আমার মা ও বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালিস রহমান বেস্তির বাগানে উলামায়ে কিরামদের মাজলিসে তরিকতের মাহফিলে আল্লাহ আসার বসার তৌফিক দান করেছেন। সকলে জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে অনেক মানুষ হসপিটালের বারান্দায় গড়াগড়ি পারতেছে, আছে কি নাই? অনেক মানুষ অসুস্থ হয়ে প্যারালাইসিস হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত, স্ট্রোক করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে, খেতে পারে না, খাইতে পারে না। আল্লাহ তাদের মাঝখান থেকে আমাদেরকে সুস্থ রেখে জালিস রহমান বেস্তির বাগানে আমরা পায়ে হেঁটে আসতে পারছি। এই জন্য আরেকবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জিন্দা নবী হায়াতুন নবী নূরের নবীজির কদমে সকলেই সংক্ষেপে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিয়ান আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার একটা মাধ্যম আছে কি নাই? আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটা নবী। আর নবীকে পাওয়ার জন্য আরেকটা মাধ্যম হচ্ছে আল্লাহর ওলি। ঠিক কিনা বলে? আওয়াজ দিবেন আমার সাথে। আল্লাহর ওলি যদি আপনি না ধরেন, আপনি যদি আল্লাহর ওলির কাছে না যান, আপনি নবীকে কখনো পাবেন না। পাবে? নবীকে পাওয়ার জন্য আল্লাহর ওলির কাছে যেতে হয়, বায়াতে রাসূল নিতে হয়। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আমাদের সাধনা, আমাদের কষ্ট, আমাদের নামাজ, আমাদের রোজা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তুমি বলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু যদি হয়, আল্লাহকে পাওয়ার জন্য আমাদের এত ইচ্ছা, ঠিক না বলেন? আমরা নামাজ পড়ি, রোজা রাখি আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য। ও আমার আব্বাজিরা, ও আমার বন্ধু, এই জন্য নবীকে পেতে হলে আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। হক্কানি ওলি আল্লাহর কাছে না গেলে আপনি কখনো নবীকে পাবেন না। এই জন্য কোরআনের মধ্যেও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া মানে হে আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দারা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করতে আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহকে ভয় করার পর তোমরা ওলি আল্লাহর নিকটবর্তী হও, সাদিক লোক, সত্যবাদী লোকদের নিকটবর্তী হও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজিরা গো, আমার আল্লাহ কুরআনের ভাষা অনুযায়ী হক্কানি ওলি আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে বায়াতের কথা বলেছেন, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে বায়াতের কথা বলছেন। আল্লাহ বলেছেন ওয়াফতাগু ইলাইহিল উসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। একজন ইমাম সাহেব তিনি মানুষদেরকে জ্ঞান দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, তিনি একজন সাদিক লোক। আল্লাহর ওলিরা তারা একজন সাদিক লোক হবে। কিছু মানুষের কাশফ খোলা থাকে, সুবহানাল্লাহ, যাদের দোয়া আমার আল্লাহ সরাসরি কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, আল্লাহর একজন পেয়ারা আনোয়ারুল
আরেফিন কিতাবের মধ্যে আমি পড়েছি। এই কিতাবের মধ্যে আসছে একজন আল্লাহর বান্দা, যার নাম হচ্ছে রবি বিন সুলাইমান। রবি বিন সুলাইমান এই লোকটা, তিনি 50 বার হজ করছে। সুবহানাল্লাহ, কতবার? 50 বার হজ করেছি। আর হজ তিনি 50 বার করেছে। 50 নম্বর হজ তিনি করতে যাবেন। এলাকার মানুষদেরকে ডাক দিয়েছে যে আমি হজে যাব। তিনি কাফেলা একটা রেডি করছেন, কাফেলা নিয়ে তিনি হজে যাইতেছেন। আর 51 নাম্বার হজ হবে। কত নাম্বার? 51 বা 51 নাম্বার। তিনি হজ করার জন্য যাচ্ছেন। যাওয়ার পথে হঠাৎ করে তিনি, তার মনের ভিতরে একটা বাসনা, এইবার মনে হয় আমার জীবনের শেষ হজ হতে পারে। সুবহানাল্লাহ, মদিনা এত সুন্দর গো, এই মদিনায় যে গেছে সেই পাগল হইয়াছে। কথা বলেন ঠিক কিনা? তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা। আসল না নকল? নজরে বলতে পারবেন না? একটু প্রেমে পাগল করা হয়, একটু বলেন। আল্লাহ যদি কবুল করেন এই ভিডিওটা হচ্ছে আল্লাহ হাসরের ময়দান দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। ওই জবটা গলিলাইল উসিলা, আল্লাহ উসিলা তারাশ করে সেদিন মাফ করে দিবেন। নবীর প্রেমে মাফ করা হয়। কন্যা তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা। যেথায় আল্লাহ সেথায় নবী। সুবহানাল্লাহ, যেথায় আল্লাহ সেথায় নবী, নবী দিনের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী, নবী দিনের রবি। দেখবি যদি নূরের ছবি, দেখবি যদি ছবি, যা তুই মদিনা। মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। তুমি সবাইকে নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর আসল। নূর নবীজির সঙ্গ নেবি, চিরকাল তুই সুখে রবি। সুবহানাল্লাহ, আমার দয়াল নবীর সঙ্গ নিবি, চিরকাল তুই সুখে রবি। মরা দিল তোর জিন্দা হবে, মরা রবে না। আয় হায়, মরা দিল তোর জিন্দা হবে, মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। তুমি সবাইকে মদিনায় নিলা না। মদিনা মোর না, আল্লাহ মদিনা মোর। নবীর কত সৈকত শান, নবী আল্লাহর বিধি বিধান। সুবহানাল্লাহ, নবী কার বিধি বিধান? আল্লাহর। আল্লাহ ঘোষণা দিচ্ছে, আমার দয়াল নবী দুনিয়াতে বাস্তবায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ঘোষণা দিচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার নবীজি প্র্যাকটিক্যালে তা শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। দেখ, আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে রোজা রাখতে হবে। আমার আল্লাহ ঘোষণা দিয়ে হজ করতে হবে। আমার নবীজি তা প্র্যাকটিক্যালে দেখাইছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবীজি যেথায় আল্লাহ সেথায় কি নবী, যেথায় আল্লাহ সেথায় নবী। নবী দিনের রবি, দেখবি যদি নূরের ছবি, যা তুই মদিনা। হায় হায়, দেখবি যদি নূরের ছবি, যা তুই মদিনা। মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর। এইবারে লোকটার নাম হচ্ছে রবি বিন সুলাইমান।
আল্লাহর এই বান্দা হজ করার জন্য যাচ্ছি, হঠাৎ করে প্রতিমধ্যে তিনি তার কাফেলা নিয়ে একটা শহরের কাছে, গ্রামের মধ্যে তিনি সেখানে একটু রেস্ট করতেছেন, তাবু গেড়ে। আগের সময় তারা হজে গেছে, তারা বিমানে যায় নাই, পায়ে হেঁটে তারা হজে গেছে। ও আমার আব্বাজিরা গো, এই লোকটা যখনই পায়ে হেঁটে 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 তার কাফেলা নিয়ে মক্কার প্রান্তরের দিকে রওনা দিয়েছে, সারাদিন হাঁটার পর ক্লান্ত হয়ে গেছে, তারা একটা বিশ্রাম নিয়েছেন, একটা তাবু গেড়েছেন। এবার তারা সেইখানে রাত্রি যাপন করেছেন, বলেন সুবহানাল্লাহ। রাত্রি যাপন করার পর সকালবেলায় এই আল্লাহর ওলিটা, আল্লাহর একজন প্রেমিক নবী সুলাইমান, তিনি নামাজটা পড়ে একটু হাঁটাহাঁটি করতেছে, দেখতেছে কে যেন একটা মহিলা বরকা পরিধান করে জঙ্গলের ভিতরে যাইতেছে, বলেন সুবহানাল্লাহ। তার হাতের মধ্যে একটা ছুরি, একটা তরবারি। নবী সুলাইমান একটা সন্দেহ লাগলো, এই মহিলাটা ছুরি নিয়ে কোথায় যায়, আমি দেখবো। তিনি দেখে জঙ্গলের মধ্যে গিয়ে একটা মরা গরু পড়ে আছে। কি গরু? দিনদানা মরা, মরা গরু পড়ে আছে। এই মরা গরুটার মাঝখান থেকে এই মহিলাটা সেই ছুরি দিয়া বস্তুগুলা কাটলেন। কাটার পরে এই বস্তুটা আবার ওই সেই ব্যাগের মধ্যে দিলেন। ব্যাগের মধ্যে নিয়ে তিনি যাইতেছে। নবী সুলাইমান তিনি চিন্তা করলো, এই মহিলাটা একটা মরা গরুর বস্তু কাটছে, আবার পর্দাও করছে, নিশ্চয়ই মুসলমান। ঠিক কিনা বলেন? মুসলমানরা পর্দা করে, মুসলমানরা আল্লাহর ভয় দিলের ভিতরে রাখে, কথা বলেন ঠিক কিনা? এই নবী সুলাইমান তিনি চিন্তা করলেন যে এই মহিলাটা হয়তো বা এই মরা গরুর বস্তুগুলা নিয়ে বাজারে বিক্রি করে, অবশ্যই আমি তাকে ধরবো। এই নিয়ত করে তিনি এই মহিলাটার পিছনে পিছনে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে নবী সুলাইমান দেখি এই মহিলাটা একটা ঘরের ভিতরে প্রবেশ করলো। তিনি দেখে ঘরটা খুব শীর্ণ শীর্ণ, একদম পুরনো হয়ে গেছে। নবী সুলাইমান তিনিও তার পিছনে পিছনে গিয়েছে। তিনি দেখতেছে কি করবে। এই মহিলাটা যখনই বাড়িতে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা এই মহিলাটার কাছে সে দৌড়ে আসছে, সে দুটি হাত দিয়ে তার মাকে ধরে ধরছে, ডাক দিয়ে বললেন, মা গো, তুমি কোথায় গিয়েছিলে? আমরা অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজেছি। মা ডাক দিয়ে বলে, ও সন্তানেরা, তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবার বানিয়ে দিব। এই মহিলাটা কি করলেন, এই বস্তুগুলা ব্যাগের মধ্যে থেকে বের করে এই বস্তুগুলা রান্না শুরু করে দিলেন। নবী সুলাইমান তিনি বাইরে থেকে দেখতেছে আর অপেক্ষা করতেছে, দেখি এই লোকটা, এই মহিলাটা কি করে। এইবার যখন এই মহিলাটা এই বস্তুগুলা বের করেছে, রান্না করতেছে, রান্না করা শেষ হয়ে গেছে। এবার সেই খাবারের মধ্যে এই বস্তুগুলা যখনই দিয়েছে, দুইটা বাচ্চাকে ডাক দিয়ে বললেন, বাবার আসো, বস্তু খাও, ভাত খাও। এবার সন্তান দুইটা আসতে যখনই ভাতের লোকমাটা মুখের মধ্যে নিবে, নবী সুলাইমান আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দৌড়ে গেছি। বললেন, ও মা, আপনি কি করতেছেন? আপনি তো বড় গুনাহের কাজ করতেছেন। মহিলাটা ডাক দিয়ে বলল, আপনি, আমি জানি না, তবে আমি কোনো গুনার কাজ করি নাই। আমি কোনো গুনার কাজ করি নাই। নবী সুলাইমান ডাক দিয়ে বললেন, আমি দেখেছি আপনি জঙ্গলের মধ্যে থেকে একটা মরা গরু, সেখান থেকে গোশত কেটে আপনি নিয়ে আসছেন। আমার চোখের মাথায় দেখা আপনি সেইগুলা কেটে কেটে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াইতেছেন। আমি আপনার পিছনে ছিলাম, আমি সবসময় আপনাকে ফলো করতেছি। ও মা গো মা, আপনি কেন এরকম করলেন? এইটা তো জায়েজ নাই, মুসলমানদের জন্য মরা গরুর গোশত খাওয়া হারাম, জায়েজ নাই।
এই মহিলাটা ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দা, আমাকে তুমি হাদিস মাসলা মাসাইল জিজ্ঞাসা করিও না। আমি মাসালার দিক দিয়ে কম নই, আমি তোমার চেয়ে বেশি জানাশোনা। কিন্তু আমার জন্য এই মরা গরুর গোশতটা মুবাহ হয়ে গেছে, আমার জন্য ঠিক আছে। নবী বিন সুলাইমান ডাক দিয়ে বললেন, মাগো কেমনে জায়েজ হয়ে গেল, আপনি আমাকে খুলে বলেন। এই মহিলাটা ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আপনি জানেন না আমি নবীর বংশের মানুষ। সুবহানাল্লাহ, আমি নবীর বংশের মানুষ। এই দুইটা বাচ্চা নবীজির আহলে বায়াতের, নবীজির আওলাদ, নবীজির বংশধর আমরা। ও আল্লাহর বান্দা, আপনি জানেন না আমার স্বামী 3 বছর হয়ে গেছে, মারা গেছে। 3টা বছর যাবত আমরা অনাহারের মধ্যে, বড় কষ্টের মধ্যে দিন কাটাইতেছি, বড় অবহেলার মধ্যে, বড় দরিদ্রতার মধ্যে আমরা দিন কাটাইতেছি। আল্লাহর বান্দা, আজকে 3 দিন হয়ে যায়, আমার 2টা বাচ্চাকে আমি এক মুঠ খাবার দিতে পারি না। পৃথিবীর মধ্যে একটা মানুষ, এই মানুষ হালাল হারাম না বেঁচে সন্তানের মুখের দিকে তাকায়া যে কোনো কাজ করতে দ্বিধাবোধ করে না, আর নাম হচ্ছে মা। ঠিক কিনা বলে? এই মা সন্তানের মুখে এক ফোঁটা হাসির জন্য নিজের দিকে তাকায় না। এই মা এত কষ্ট করে সন্তানের জন্য, সেই মা হচ্ছেন তিনি যিনি নিজের শরীরের চামড়া যদি সন্তান চায়, মা জনম দুঃখিনী খুলে দিতে দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি ওই মহিলাটা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা, আমি মা জনম দুঃখিনী, 3 দিন ধরে আমার 2টা বাচ্চা অনাহারের মধ্যে, আমি কেমনে সহ্য করব? আমি কেমনে সহ্য করব? তার জন্য এই গরুর গোশতগুলো আমি কেটে আনছি, মরা গরুর গোশত। তারা খাবে, একটু পেটটা ভরে যাবে, আমি মা বড় সন্তুষ্ট হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কন্যা, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। ও তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। ঠিক কিনা বলেন? কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না। ও তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। 10 দিন গর্ভে রাখতেন মা জগপুনি, দেখাইয়াছেন বন্ধু তোমায় এই ধরনী। 10 দিন গর্ভে রাখতেন মা জননী, দেখাইয়াছেন বন্ধু তোমায় এই ধরনী। যে কথা বন্ধু তোমার মনে কি পড়ে না, যে কথা বন্ধু তোমার মনে কি পড়ে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে
কষ্ট দিও না। ও আমার আব্বাজিরা আমার বন্ধুরা, নবী সুলাইমান এইবার ডাক দিয়ে বললেন, মা আপনাদের নবীর আওলাদ, নবীর বংশধর, এইটা শুনে আমি বড় পাগল হয়ে গেছি। আমি নবীজির দিওয়ানা, আমি নবীজির আশিক। আমি মক্কা মদিনায় যাওয়ার জন্য আমি রওনা দিয়েছিলাম। আমি নবীজির বংশধর, আপনি এই কথা শোনা মাত্র আমার অন্তরটা কেঁপে গিয়েছে। ও মা, আপনাদেরকে আর কষ্ট করতে হবে না। আমি নবী সুলাইমান নবীর একজন প্রেমিক, নবীর একজন প্রেমিক, আমি নবীর একজন আশিক। আপনারা নবীর আহলে বায়াত হয়ে, নবীজির বংশধর হয়ে আপনারা কষ্ট করবেন, আর আমি সেই টাকা দিয়ে হজ করব, এইটা আমি নবী সুলাইমান মানতে পারি না। সুবহানাল্লাহ। যদি মক্কায় গেলে খোদা মিলত, নবী মিলত মদিনায়, তবে দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়। ঠিক কিনা বলেন? কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, হাজিরা যায় হজের নামে আনিতে সোনা দানা। দুধ খাইলে নামাজ হবে না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। ঠিক কিনা বলে? আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে চন্ডালে, সতী সাধবীর বাদ মিলে না, সোনার হার বেশ্যার গলে গো, সোনার হার বেশ্যার গলে। যদি তিনি তো কোরআন, ওই তো মানুষের পাল্লাম, যদি তিনি তো কোরআন, ওই তো মানুষের কল্যাণ। মুখে মুখে সবাই বলে, আজের বেলায় টন টনা টন, দুধ খাইলে নামাজ হবে না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। ঠিক কিনা বলে? মানুষ আছে সত্যিকারের প্রেমিক, আল্লাহর ঘরে হজ করতে যায়, আর কিছু মানুষ আছে আমি টাকাওয়ালা হয়েছি যদি হজে না যাই, মানুষ আমার কি বলে? ঠিক কিনা বলে? একটা মানুষের জন্য হজ একবার খরচ, তারপরে যতবার যাব সওয়াব হবে, কিন্তু না গেলে হবে না। হজ একবার ফরজ, খরচ আদায় করছেন, তারপরে যদি না যান হবে না। ওই পরবর্তী টাকাটা আপনি একটা গরিব মানুষকে দেন, আপনি একটা অসহায় চিকিৎসা করতে পারছেন না তাকে দেন, একটা মেয়ে বিয়ে দিতে পারছেন না তাকে দেন। হ্যাঁ, এরকম লোকদের দেন। তা করে বছরে বছরে হজে যায়, এরকম আছে না? আমার আব্বাজিরা গো, নবী বিন সুলাইমান ডাক দিয়ে বললেন, ও মা, আপনি নবীর আহলে বায়াত, নবীর বংশধর, আমি 50 বার হজ করেছি, এইটা আমার শেষ হজ, আমি যা ভাবছিলাম তাই হয়েছে। ও আল্লাহর বান্দি, এই বছর আমি আর হজে যাব না, আমার 600 দিরহাম আমি তোমাকে দিয়ে দিলাম। বলেন ওয়াহা, 600 দিরহাম তারে দিয়ে দিলেন। কিতাব সাক্ষী দেয়, তিনি নিজে সেই দিরহাম থেকে বাজার সদাই করে তিনি বাড়িতে নিজের মাথায় করে নিয়ে এসে সেই মহিলাটার বাড়িতে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। বাড়িতে পৌঁছে দেয়, অবশেষে সেই মহিলাটা নবীর আওলাদ, নবীজির বংশধর, ওই মাটা আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করে দিলেন। বলেন সুবহান। তুই হাত বাড়িয়ে দিলেন আল্লাহর দরবারে, আল্লাহকে ডাকতে, আল্লাহ এই লোকটা এত কষ্ট করে টাকা পয়সা জমাইয়া হজে গেল না, হজের টাকাটা এই নবীর আহলে বায়াতের কথা শুনে, নবীর বংশধরের কথা শুনে আমাকে দিয়ে দিল। আল্লাহ তুমি তারে ডাবল দিয়া দিও। আল্লাহ গো, তুমি তার হজটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই কথা বললেই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের দোয়াটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, কবুল করে নিয়েছে। নবী বিন সুলাইমান এবার সব দিয়ে
তিনি তার কাফিলার মধ্যে আসছে। এবার কাফিলার সবাই বলতেছে, রবি বিন সুলাইমান আপনি কোথায় গিয়েছিলেন? আমরা আপনাকে অনেক খোঁজাখুঁজি করেছি, আপনাকে তো পাচ্ছি না। রবি বিন সুলাইমান ডাক দিয়ে বলল, ও আমার সাথীরা, আমি এই বছর হজে যাইতে পারবো না, আমি এই বছর হজে যাইতে পারবো না, তোমরা হজে চলে যাও। সবাই জিজ্ঞেস করলেন, কেন যেতে পারবেন না? তিনি বললেন, আমি যেতে পারবো না, আমার যে কোনো একটা সমস্যার কারণে আমি যাব না, তোমরা হজে চলে যাও। এবার সবাই হজে চলে গেলে ওই কাফিলার মধ্যে 7 জন ব্যক্তি ছিল। এই 7 জন ব্যক্তি মক্কার মধ্যে গিয়েছি, আসওয়াদ পাথর চুম্বন করতেছে, মিনা মুজদালিফায় গেছে, সব জায়গায় দেখে আমাদের আগেই রবি বিন সুলাইমানকে দেখা যায়। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা বলে কন্যা? ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে আইয়ুব নবী, আর প্রেমে রহিমা বিবি গো, সুবহানাল্লাহ। প্রেম কইরাছে আইয়ুব নবী, আর প্রেমে রহিমা বিবি গো। ওই যে সর্বঙ্গ কিরাই খাইল, তবু প্রেম ছাড়লো না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। হায়রে প্রেম কইরাছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। ওই যে আগুন হইল শান্তির জায়গা, অসম তাহার উড়ল না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। ও আমার আব্বাজিরা গো, আমার নবী বিন সুলাইমান এইবার তিনি হজে গেছেন। সমস্ত 7 জন যারা আছে তারা দেখতেছে যে রবি বিন সুলাইমান তিনি মক্কা করে তাওয়াফ করতেছেন, অথচ তিনি কোথায়? বাড়িতে। তিনি কোথায়? বাড়িতে। তিনি দেখতেছেন রবি বিন সুলাইমান আসওয়াদ পাথর চুম্বন করতেছেন, মিনা মুজদালিফার মধ্যে গেছেন, পাথর ঢেলাইতেছেন, মদিনার মধ্যে গেছে গো, নবীর রওজা তিনি জিয়ারত করতেছেন, নবীর রওজা জিয়ারত করতেছেন। একজন লোক 7 জনের মধ্যে একজন ব্যক্তিকে নবী বিন সুলাইমান বললেন, তোমার ব্যাগটা হাতে নাও, আমি একটু আসতেছি। ওই ব্যাগটা হাতে দিয়া কোথাও যেন উদাও হয়ে গেল, আর সেই ব্যক্তি রবি বিন সুলাইমানকে খুঁজে পায় না। 7 জন ব্যক্তির সাথে দেখা হয়েছে মক্কা মদিনার মধ্যে, কিন্তু সবাই হারিয়ে ফেলাইছে, কোথাও আর খুঁজে পাওয়া যায় না। এইবার যারা সমাপ্ত করিয়া
পড়ে আসছে নবী বিন সুলাইমানের বাড়িতে ব্যাগটা দেওয়ার জন্য। নবী বিন সুলাইমানের বাড়িতে আইসা গো এইবার দরজার মধ্যে নবী যখন সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত, আসসালামু আলাইকুম নবী বিন সুলাইমান। সুবহানাল্লাহ। আর বাড়িতে প্রবেশ করতে গেলে সালাম দেওয়া নবীজির সুন্নাত। সালাম দেওয়া নবীজির সুন্নাত। আমরা তো কোনো আসনও দেই না, সালামও দেই না, সরাসরি ঢুকে পড়ি। হ্যাঁ, আল্লাহ নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করেছে, তোমরা যদি কারো বাড়িতে যাও তাহলে সেখানে তিনটা আদব রক্ষা করবা। এক নম্বরে তোমরা তাকে সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। যদি তিনবার সালাম দিবা, যদি উত্তর না আসে তোমরা আর বাড়ির ভিতরে যাবা না। আর আমরা দোয়া গেট ধাক্কা দেবে, ধরে না করে ঘুমাইছে, ধরে না করে কিনা বলে। তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না দেয়, অথবা তিনবার আপনি ডাক দিলেন উত্তর না নিলে তিনি আর যাবেন না বাড়ির ভিতরে। আমার বন্ধুরা, নবী বিন সুলাইমান তিনি ঘরের মধ্যে আছে, সাতজন ব্যক্তি দৌড়ে আসছে, একটা তিনি আসছে, দরজাটার মধ্যে নক দিয়ে সালাম দিয়েছে। সালাম দেওয়ার পর নবী বিন সুলাইমান দরজা খুলছে। এই সাতজন ব্যক্তি ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা নবী বিন সুলাইমান, তুমি আমাদের সাথে কেন মিথ্যা কথা বললা? নবী বিন সুলাইমান বললেন, কেন আমি তো মিথ্যা কথা বলি নাই। নবী বিন সুলাইমান ডাক দিয়ে বললেন, আমি মিথ্যা কথা বলি নাই। এই সাতজন ব্যক্তি ডাক দিয়ে বললেন, তুমি হজে যাবা না, কিন্তু আমরা তো তোমাকে আমাদের আগে আগে হজ করতে দেখলাম। আমরা তো তোমাকে আগে আগে হজ করতে দেখলাম। নবী বিন সুলাইমান ডাক দিয়ে বলে, আল্লাহর কসম করে বলি, আমার সাথীরা রে, আমি হজে যাই নাই। এবার একজন সাতজনের মধ্যে একজন লোক ডাক দিয়ে বলল, তুমি যাও নাই, তাহলে ব্যাগটা কে দিবে? সুবহানাল্লাহ। এই ব্যাগটা কে দিয়েছে? তুমি আমার ব্যাগটা হাতে দিয়া কোথায় হারিয়ে গেলে? আমি তোমাকে আর খুঁজে পাই নাই। এই ব্যাগটা নেও, এই ব্যাগটা তোমার। তিনি কি বলবেন আর কি ভাববেন, যেহেতু তারা বিশ্বাসই করতেছে না, এই জন্য আর কোনো কথা না বলে ব্যাগটা নিয়ে ঘরের ভিতরে রাখলেন। সবাই চলে গেল। এই নবী বিন সুলাইমান তিনি একটু রেস্ট করতেছেন, ঘুমাইতেছেন। ঘুমের ঘরে আমার নবীজি স্বপ্ন যুগে হাজির হইয়া গেছে। নবীজি হাজির হয়ে গেছে। ডাকতে বললেন, নবী বিন সুলাইমান, তুমি 50 বার হজ করেছো, তোমার একটা হজ কবুল হয় নাই, কিন্তু এইবার তুমি যে কাজটা করছো গো, হজে না যাইয়াও তোমার হজ কবুল হইছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান। একটু অনুভব করে আমার যুগটা যদি সেই সময় হইত, আমরা শুনতাম হযরত বিলাল আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুক্ত রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নবীজি ইমামতি করতেন, আমরা পিছনে থাকতাম, কত সুন্দর দৃষ্টি, ঠিক কিনা বলেন? এই নবীকে স্বপ্নে দেখে, এই নবী তিনি ঘুমের মধ্যে দেখতেন আমার নবীজি আসছে,
নবীজিকে সালাতু সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতেছেন বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, নবী বিন সুলাইমান, তুমি 50 বার হজ করেছো, তোমার হজ কবুল হয় নাই, কিন্তু এইবার তুমি হজে না গিয়ে তোমার হজ কবুল হয়েছে। শুধু তাই নয়, তুমি যে ব্যাগটা পেয়েছো এই ব্যাগটা তুমি খুলে দেখো, এটার প্রতিদান আল্লাহ নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী বিন সুলাইমান তার ঘুমটা ভেঙে গেল। আরে তার চোখটা দ্বারা নবীজিকে স্বপ্নে দেখলো, কত ভাগ্যবান এই লোকটা। চোখটা খুইলা দেখে গো, এই ব্যাগটা তাকে দিয়েছে, সেই ব্যাগটা ঝিলমিল করতেছে। তিনি উজু করে তাহাজ্জুদের নামাজ পড়িয়া তিনি এইবার সেই ব্যাগটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে ব্যাগটা খুলে দেখে তিনি 600 দিরহাম তিনি দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাবল দিরহাম সেই ব্যাগের মধ্যে দিয়া পাঠাইছে। এই জন্য বলছি যে আমার হয়ে যে আমি তার হয়ে যাই, ঠিক কিনা বলেন? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এই ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। এই জন্য আল্লাহর ওলিকে আপনি স্মরণ করবেন, ওলিও আপনাকে স্মরণ করবে। নবীকে আপনি স্মরণ করবেন, নবীও আপনাকে স্মরণ করবে। আল্লাহকে আপনি স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষেরা মানুষের মহব্বতে, দুনিয়ার মানুষেরা মানুষের মহব্বতে ভালোবাসে। একদিন দেখা না হইলে বাড়িতে চলে আসে, একদিন কথা না হলে টেলিফোন দেয়, ফোন দেয়, তুমি আসো না কেন, দেখা হয় না। মুসলমান আমার বাবাজিরা, আপনি যদি একবার নবীর প্রেমিক হয়ে যান, নবীজির সাথে এমন প্রেম করেন, আপনার আমার নবী আপনার ভাঙ্গা করে আইসা আপনার সাথে দেখা করবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। বিশ্বাসের নাম কি? ঈমান। ঈমান যার নাই আর আমলও ঠিক নাই, ঠিক কিনা বলেন? বিশ্বাস ভক্তি থাকলেই মুক্তি, যে জানে তার ভাগ্য হয়। মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, সুবহানাল্লাহ। মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকলেই মুক্তি, যে জানে তার ভাগ্য হয়, ঠিক কিনা বলেন? মুর্শিদের দরবারে যাইয়া কত শিরে তারাইয়া তারাইয়া থাকো তার হুকুমের আশাই। সুবহানাল্লাহ। দিলে সেই ইজাজত বসিয়া তবের সাথ, দিলে সেই ইজাজত বসিয়া তবের সাথ, হাকিকত আছে সেইখানে। বিশ্বাস ভক্তি থাকলেই মুক্তি, যে জানে তার ভাগ্য হয়। বিশ্বাস ভক্তি থাকলেই মুক্তি, যে জানে তার ভাগ্য হয়। কোন সময় কোন হালে তাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে কোন সময়। আল্লাহর ওলিরা আলাদা একটা হাকিকত আছে তাদের মধ্যে। তারা এক এক হুকুমে থাকে, তারা জিকির আজকারের মধ্যে থাকে। তারা একটা লাইন আছে মদিনাওয়ালা, তাদের কানেকশনটা বিনা তালে কানেকশন, তাদের কানেকশনটা আমার নবীজির সাথে কানেকশন, তাদের কানেকশনটা হচ্ছে আমার আল্লাহর সাথে। এই জন্য আল্লাহর ওলিদের হাতে আপনি যখন বায়াত দিয়ে যাবেন, আপনি তখন পরিপূর্ণ মুসলমান, আপনি তখন পরিপূর্ণ মুসলমান। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এবং কি তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যায়। আমরা জন্মসূত্রে সবাই কি মুসলমান না? এখানে যা আমরা বসছি সবাই তো মুসলমান, কিন্তু তারপর আল্লাহ কেন বললেন যে পরিপূর্ণ মুসলমান না হয়ে আমরা কবরে
যাইও না। কেন বললেন? এর মানে আরেকটা ধাপ আছে, আরেকটা স্থান আছে যেখানে গেলে আপনার আত্মাকে পরিশুদ্ধ করা যায়, যেখানে গেলে আপনার কল্পকে জিন্দা করা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার এই কলবের মধ্যে ময়লা লেগে গেছে, আপনার এই কলটা বন্ধ হয়ে গেছে গা। আল্লাহ নবীজিকে তিনি আল্লাহ পাক সিনা চাক করাইছেন। নবীজির মধ্যে কোনো হিংসা ছিল, অহংকার ছিল, গীবত ছিল? নাই। কেন নাই? আল্লাহ নবীজিকে সিনা চাক করাইছে, তার কল্প, তার যা কিছু আছে। আল্লাহ নবীজি যখন মা হালিমার ঘরে ছিলেন, দুধ মায়ের কাছে ছিলেন, 5 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীজি তিনি তার দুধ মায়ের সাথে মেষ চড়াইতে গিয়েছিলেন, বকরি চড়াইতে গিয়েছিলেন। সেই সময় আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন তাকে টান দিয়ে নিয়ে পাহাড়ে একটা আড়ালে নিলেন। সুবহানাল্লাহ। পাহাড়ে আড়ালে নিলে এইবার দেখতেছেন আর দুধ বাইরা দেখতেছেন আমার দয়াল নবীর বুকের মধ্যে কে যেন এসে একদম ছুরি দিয়ে মাঝখানে কেটেছে, একদম ফাড়ি দিতেছে। ফাড়ি দিয়ে তার ভিতর থেকে কলিজা আছে, তারপরে ফল বাসে, জাগ আছে, হাউজে কাউসারে পানি দিয়ে ধুলাই করতেছে। এই ছোট্ট বাচ্চারা দৌড়ে গেছে হালিমার কাছে, মাগো আমাদের ভাইকে কে যেন এসে তার বুকটা ফাড়ি দিয়ে কি যেন বের করতেছে। হালিমা দৌড়ে আসছে, দেখে আল্লাহ নবীজি বসে আছে। আল্লাহ নবীজিকে বললেন, বাবা তোমার কি হয়েছে? আল্লাহ নবী বললেন, কোনো কথা বললেন না। আল্লাহ নবীজি তাকে ইলহামের মধ্যে ঘোষণা দিয়ে হয়েছে যে আপনার সিনা ত্যাগ করা হয়েছে। তার সিনাটাকে এখানে কেটে তার ভিতরে যে আমিত্ব ছিল আল্লাহ নবীজির মধ্যে ছিল না, তারপরেও পরিষ্কার থেকে আল্লাহ রব্বুল আলামিন তিনি পরিষ্কার করে দিয়েছেন। যার কারণে তার ভিতরে অহংকার নাই, লোভ নাই, লালসা নাই। আর আমাদের মধ্যে লোভ আছে, লালসা আছে, অহংকার আছে, গীবত আছে, সবই আছে। ঠিক কিনা বলেন? আমাদের কল্প, আমাদের অন্তর তো আল্লাহ হাউজে কাউসারতে দোয়া দেয় নাই, বুঝছে কি? আমাদের সিনা চাক করায় নাই। এই জন্য আমাদের সিনা চাক করানোর জন্য একজন মুর্শিদের কাছে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? হাত দিয়া নায়েবের হাতে যে যায় না আহলে বয়াতে, জাহেলাতের মৃত্যু হবে তার। নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাইয়া মর, গুনাহ খাতা মাফ করাইয়া মর। নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাইয়া মর। ঠিক না বলেন? পীরের হাতে হাত দেবো না, কিসের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম কামিল কর, আই রে সামনে তার হুকুম কামিল কর। পীরে যদি করে দেয় মাপ, পীরে যদি করে দেয় মাপ, থাকবে না তোর এই দেহের পাপ। কিনা বলেন? হয় ভীতি রবে না মরার পর। নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর, গুনাহ খাতা মাফ করাইয়া মর। নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীর কাছে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা অনুগত করো আল্লাহর, অনুগত করো রাসূলের, অনুগত করো ওলিয়া উলিয়াদের। তোমাদের যাতে যাদের তোমরা অনুগত করবা তারা যেন আল্লাহওয়ালা হয়, তারা যেন সাদিক ব্যক্তি হয়। বলেন সুবহানাল্লাহ। তারা যেন ইসলামী মানুষ হয়, যারা আল্লাহকে পাওয়ার জন্য, যাদের মধ্যে অলিত্ব আছে। আমার খাজা পীর নেত্রী রহমাতুল্লাহ আলাইহি বলেছে, দুনিয়ার মধ্যে পীর হবে ঘরে ঘরে, ওলি পাওয়া বিসন্দায়। ঠিক কিনা বলে? পীর ঘরে ঘরে হবে, ওলি পাওয়া বিসন্দায়। পীর তো সবাই স্বীকার করে, নামাজ পড়ে না সেও পীর দাবি করে, রোজা রাখে না সেও পীর দাবি করে, গাঁজা খায়া সেও পীর দাবি করে। ঠিক কিনা বলেন? কিন্তু অলি, অলি শব্দটা হচ্ছে আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধু সবাই হতে পারে না। অলিটা ভাগ্যের ব্যাপার। অলিটা একটা জামানা আছে, একটা সময় আছে, এইরকম ভাবে তারা দুনিয়ার মধ্যে অর্পণ করে। তারা হচ্ছেন আল্লাহর অলি, যাদের দোয়া আমার আল্লাহ সরাসরি কবুল করে। বলেন সুবহানাল্লাহ।